দাদা ভাই, আমরা সোসাইটির অফিসে কেন এসেছি? এখনই জানতে পারবে। লাল মিয়া সাহেব, ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের ফ্যামিলির একজনের নাম লিখে নিন। ক্যারাটে? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাদা ভাই আবার আমার নামটা লেখাবেন না তো? আমি তো শুধু ক্রিকেট খেলতে পারি, ক্যারাটে না। দাদা ভাই আবার আমার নামটা লেখাচ্ছেন না তো? আমি তো শুধু ডান্স করতে পারি, ক্যারাটেতে নেই কোনো চান্স। তাহলে বলুন আমি কার নামটা লিখবো, চিকুর নাকি বান্টির নাম? না, চিকুর না, বান্টিরও না, আপনি ওদের বাবা রাজীব বাচ্চার নাম লিখুন। বাবার নাম ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য? দাদা ভাই তো বাবাকে ফাঁসিয়ে মারবে। নাক ডাকার চ্যাম্পিয়নশিপ হলে তো বাবাই জিততো, কিন্তু এটা তো ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। জি, আমি নামটা লিখে দিয়েছি, কম্পিটিশন সন্ধ্যায় হবে। হ্যাঁ, এখন আমি বাসায় গিয়ে রাজীবকে জানিয়ে দিচ্ছি যে আমি ওর নাম ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য লিখে দিয়েছি। ওকে প্রস্তুতিও তো নিতে হবে, তাই না? বাবা জানতে পারে যে দাদা ভাই বাবার নাম ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য লিখে দিয়েছে, তাহলে বাবার পায়ের নিচ থেকে মাটিই সরে যাবে। আর আমাকে রাজীবের জন্য কস্টিউম কিনতে যেতে হবে। আচ্ছা দাদা ভাই, আপনি কস্টিউম কিনতে যান, আমি তাহলে বাবাকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপের ব্যাপারে জানিয়ে দিব। ঠিক আছে চিকু, আমি তাহলে যাচ্ছি। আমাকে কিছু একটা করতেই হবে। লালমি আঙ্কেল, এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের কোনো কাজে আমি কি আপনাকে হেল্প করতে পারি? তুমি আর হেল্প? সব সময় হেল্পলেস করে দেয়া ছেলে হেল্প করার কথা বলছে? জি আঙ্কেল, আমি সত্যি আপনার হেল্প করতে চাই। আপনার এই সবগুলো ফর্মকে আমি ফাইলে সেট করে দেই। ও হ্যাঁ হ্যাঁ, করে দাও করে দাও। হ্যাঁ, এই তো বাবার ফর্ম। এই ফর্মকে ফাইল থেকে বের করে দিই। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এখন চিকু আবার এটা কি ছুড়ে মারলো? লাল মিয়া আঙ্কেলের সামনেও হিরো সাজছে, এখনই ওর হিরোগিরি আমি বের করছি। লালমি আঙ্কেল, আমার কাজ হয়ে গেছে। হয়ে গেছে? ঠিক আছে, এখন তুমি যেতে পারো। লাল মিয়া আঙ্কেল, হেল্প নেওয়ার জন্য আপনি এই চিকুকেই শুধু পেলেন? কেন, কি হয়েছে? আপনি এই চিকুকে ফাইলে ফর্ম রাখার মতো সিম্পল একটা কাজ দিয়েছিলেন, কিন্তু ও তো সেটাও ঠিকভাবে করতে পারলো না, একটা ফর্ম তো নিচেই ফেলে দিল। ও চিকু, তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না। এই ফর্ম তুমি নিচে ফেলে আমার নজরে আরো নিচে চলে গেলে। বের হও এখান থেকে, যাও, আমি নিজের কাজ নিজেই করে নেব। দুষ্টু বান্টি, তুমি আমার হয়ে যাওয়া কাজ নষ্ট করে দিয়েছো। কোন কাজ আর কিসের কাজ? আরে ওটা বাবার ফর্ম ছিল, আর সেটা আমি ইচ্ছে করেই নিচে ফেলে দিয়েছিলাম, যেন বাবাকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে না হয়। ওহো, এখন no! কাজ যেহেতু তুমি নষ্ট করেছো, ঠিকও করবে তুমি। এখন কিছু একটা করে বাবার ফর্ম বাইরে বের করে দাও, নয়তো আমি তোমাকে আউট অফ ফর্ম করে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু একটা করছি। আর তাছাড়া আমি হলাম বান্টি। বান্টি সব সময় সব প্রবলেম সলভ করে ফেলে। আরে বাবা, তুমি এখানে শুয়ে আছো? আরে বাবা, বন্ধের দিন আমি ঘরে শুয়ে থাকবো না তো আর কি করব? হ্যাঁ, আরে বাবা, মার্কেটে তো তোমার বসের সাথে দেখা হয়েছিল, তিনি নাকি সেই কখন থেকে তোমাকে ফোনে ট্রাই করছেন। কিন্তু আমি তো কোনো ফোন পাইনি। তোমার ফোন হয়তো বন্ধ হয়ে আছে বাবা। কিন্তু আমার ফোন তো অন। তাহলে হতে পারে এটা নেটওয়ার্ক নেই। কিন্তু এটাতে তো নেটওয়ার্কও আছে, পুরো 3 সিগন্যাল। তাহলে হয়তো অন্য কোনো ঝামেলা হয়েছে বাবা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো তোমার বসের তোমার সাথে অনেক জরুরি কাজ আছে। জরুরি কাজ? বন্ধের দিনও? হ্যাঁ বাবা, হ্যাঁ। তাহলে তো আমাকে এখনই বের হয়ে যেতে হবে। যদি আমি আমার বসের কথা না শুনি, তাহলে উনি আমার কান মলে দেবেন। হ্যাঁ, যতক্ষণে বাবা তার বসের সাথে দেখা করে আসবেন, ততক্ষণে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ওভার হয়ে যাবে। ইয়েস! মনে হয় বাবা জেনে গেছে, আর তিনি নিশ্চয়ই লালমি আঙ্কেলের সাথে দেখা করতে যাচ্ছেন। আমাকে কিছু একটা করে বাবাকে বাঁচাতেই হবে। যেও না বাবা, যেও না। আরে সাইডে যাও চিকু, আমাকে বের হতে হবে। না বাবা, আমি তোমাকে যেতে দিব না। ওখানে যা হয়েছে ঠিক হয়নি। ঠিক হয়নি? কি ঠিক হয়নি চিকু?
তোমার নাম ওখানে লিখানো ঠিক হয়নি। আরে তুমি কিসের কথা বলছো চিকু? আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, দাদা ভাইয়ের উচিত হয়নি তোমার নাম ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য লেখানো। কি আমার নাম ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য? কখন হচ্ছে এটা আর কোথায়? হ্যাঁ, আমি কি সুন্দর করে বাবার মনোযোগ তার বসের দিকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু এই চিকু চাচুরি সব গড়বড় করে দিল। হ্যাঁ রে চিকু, আমি তো ক্যারাটেতে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সব জানি, তুমি আমার সাথে চলো। আরে কিন্তু এটা তো বলো কম্পিটিশন কয়টার দিকে হবে? বাবা বাবা, তুমি তাড়াতাড়ি ওই গাড়ির পিছনে লুকিয়ে আরে পড়ো। বাবা কেন? বাবা, তুমি প্রশ্ন উত্তর পরে করে নিও, এখন লুকিয়ে পড়লেই তোমার ভালো হবে। প্লিজ 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 যাও। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আরে চিকু বান্টি, তোমাদের বাবা কোথায়? হ্যাঁ, ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শুরু হতে আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। বাবা তো সেটাই প্রস্তুতি নিচ্ছে লালমি আঙ্কেল। আরে আরে ওখানে কে লুকিয়ে আছে? হ্যাঁ? আরে রাজীব ভাই, আপনি এখানে? বাচ্চা তো বাচ্চাই। বাবারে বাবা, ওদিকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন। জলদি করুন রাজীব ভাই, জলদি করুন। হ্যাঁ হ্যাঁ লালমিয়া ভাই, আমি আমি এখনই আসছি। বাবা তো ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য চলে গেল, এখন আমরা কি করব? কিছু একটা তো করতেই হবে। পেয়েছি আইডিয়া, বুঝেছো? বান্টি, তুমি টাইলসের কাজ সামলাও আর আমি এই রডের কাজ সামলাচ্ছি। এত শক্ত রড মোচড়ানোর কাজ বাবা করতেই পারবে না, সেটার বদলে এই রাবারের রড আমি এখানেই রেখে দিচ্ছি। এটা ফ্লেক্সিবল আর খুব হালকা, একদম আমার বাবার মতো। হ্যাঁ? এবার কাজ হয়ে গেছে, মিশন সাকসেসফুল। সাকসেসফুল। আরে দাদা ভাই, আপনি চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে এসেছি পুরো 30 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু তোমরা কোথায় ছিলে? আমরা এই তো একটু রেডি হচ্ছিলাম আর কি, তাই না? তাহলে এখন তোমাদের বাবার পারফরমেন্স দেখার জন্য তৈরি হয়ে নাও। পরের পার্টিসিপেন্ট তোমাদের বাবা রাজি। হতে পারে দাদা ভাই, কিন্তু আমরা বসবোটা কোথায়? সব সিট ফিল আপ হয়ে গিয়েছে। তোমরা এক কাজ করো, টাইলস গুলোর ওখানে দাঁড়াও। এগুলো তো সেই টাইলস যেগুলোতে আমি গ্লু লাগিয়েছিলাম, এগুলো এখানে কি করে এলো? ওহো বান্টি, আমি টাইলসের আশেপাশে বসতে বলেছিলাম, টাইলসের উপরে না। আরে নকল টাইলস আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম সোসাইটি অফিসে। কেউ এই ভেঙে যাওয়া টাইলস গুলোতে গ্লু লাগিয়ে রেখেছিল। আর ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ভেঙে যাওয়া টাইলস দিয়ে কখনো হয় না। আর আমি সেখান থেকে এই নকল আয়রন রড পেয়েছি। দেখতে একদম আয়রন রডের মতো, কিন্তু আসলে এটা রাবারের। কেউ একজন আছে যে প্রতারণা করে এই চ্যাম্পিয়নশিপে জিততে চায়, কিন্তু এখন সেটা করতে পারবে না। এটা আপনি কি করলেন দাদা ভাই? আমি তো এটা এজন্য ভেঙেছিলাম যেন বাবার হাত না ভেঙে যায়। আর আমি ওই আয়রন রড সরিয়েছিলাম কারণ বাবা একজন সিম্পল ম্যান, কোনো আয়রন ম্যান না। আর আমাদের পরের পার্টিসিপেন্ট হলো রাজীব বাত্রা। এই টাইলসের কথা তো জানি না, কিন্তু বাবার হাত তো নিশ্চয়ই ভেঙে যাবে। এটা হলো রাজীব বাত্রার ট্যালেন্ট আর স্কিলের জাদু। টাইলস ভেঙে হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো, যেমন লাড্ডু হয় মোতিচুর। এই আয়রন রডের কথা তো জানি না, কিন্তু বাবার হাত আজকে নিশ্চয়ই মুচড়ে যাবে।
আয়রন রডকে মুচড়ে দিয়েছে যেমন করে বলে দেয় কান। আর রাজীব বাত্রা নয় কোনো সাধারণ মানুষ। চমৎকার দেখিয়েছে। কি চিকু বান্টি, কেমন লেগেছে তোমাদের বাবার পারফরমেন্স? কিন্তু দাদা ভাই, এটাই জানতে চাও না যে তোমাদের বাবা এই ক্যারাটে কি জি, করে দাদা করেছে? ভাই। তোমরা দুইজন তোমাদের বাবাকে চেনো না, কিন্তু আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। আরে তোমাদের বাবা কলেজ লাইফ থেকে ক্যারাটে চ্যাম্পিয়ন। তোমাদের বাবা একটা নয় বরং 10টা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ জিতেছে। সত্যি দাদা ভাই? একদম সত্যি। আর এজন্য আমি ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য ওর নাম লেখাতে গিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার ছেলেকে চ্যালেঞ্জ করার মতন কেউ এই সোসাইটিতে নেই। দাদা ভাই, আমরা যেটা করেছি বাবাকে বাঁচানোর জন্য করেছি। বাবা শুধু চ্যাম্পিয়ন না, আমাদের সুপার বাবা।